আমাদের পরবর্তী গন্তব্য ভাতিন্ডা ওয়াটারফলস। তাই আমরা এখন মা কল্যাণেশ্বরী মন্দির দেখে সোজা ধানবাদের পথে। আসানসোল থেকে আমাদের এই যাত্রা পথে, অর্থাৎ আসানসোল থেকে প্রথমেই আমরা দেখেছি মাইথন ড্যাম, মাইথন ড্যামের পর কল্যাণেশ্বরী মন্দির, আর এখন চললাম ঝাড়খণ্ডের ধানবাদের কাছাকাছি ভাতিন্ডা ওয়াটারফলস। তাই মাইথন ড্যাম ও কল্যাণেশ্বরী মন্দিরের দৃশ্যগুলো দেখার জন্য আমাদের আগের ভিডিওগুলো আমাদের চ্যানেল পেজেই পাবেন। সুন্দর রাস্তা ও মেঘমুক্ত আকাশ সব মিলিয়ে এখনও পর্যন্ত ওয়েদার ভালো। আমরা এখন ধানবাদ শহরের উপর দিয়ে যাচ্ছি। ধানবাদ থেকে মাত্র 14 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত ভাতিন্ডা ফলস। তাই এখান থেকে অটো বা প্রাইভেট গাড়ি করে সহজেই ঘুরে নেওয়া যায় এই জলপ্রপাতটি। বড় রাস্তা ফেলে আমরা এবার লোকাল রাস্তা ধরলাম। চারিদিকে বেশ গাছপালার মধ্যেখান দিয়ে চললাম। ওয়াটারফলের দিকে যাওয়ার রাস্তা বেশি চওড়া নয়, খুবই সরু, পাশাপাশি দুটো গাড়ি এলে বেশ অসুবিধা। কিছু কিছু জায়গায় রাস্তা এতটাই সরু আর সংকীর্ণ যে আমাদের তো ডাউট হচ্ছে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, কিন্তু তা করতে করতেই শেষে দেখতে পেলাম ভাতিন্ডা ওয়াটারফলসের ফলক বা গেট পেরিয়ে আমরা এবার পৌঁছে গেছি ওয়াটারফলসের কাছাকাছি। দেখতে পাচ্ছি একটা মন্দির, বাঁ দিকে গাড়ি রাখার জায়গা। প্রথমে সেখানে গাড়িটা রেখে তারপর চারপাশ দেখাচ্ছি বা আমরাও দেখে নিচ্ছি। সামনেই মন্দির পেরিয়ে দুপা হাঁটতেই সামনে দেখতে পাচ্ছি ঝর্ণা। এতক্ষণ বিভিন্ন ডাউটের মধ্যে দিয়ে আস্তে আস্তে সামনে এসে ঝর্ণাটা দেখে মনটা অনেকটাই ভরে গেল। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ঠিক সিনারির মতো, এবং আজকের আকাশও মেঘমুক্ত এবং বেশ পরিষ্কার। চারিপাশটা একবার দেখিয়ে দিচ্ছি। অবশেষে আমরা এসে উপস্থিত ভাতিন্ডা ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলস দেখতে দেখতে কিছু কথা বলে দিই। প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী এই জলপ্রপাত দুটি নদীর সঙ্গমে হয়েছে। তার মধ্যে মূল নদীটি কাটারি নদী পরেশনাথ থেকে উৎপন্ন হয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। দামোদর নদীর পূর্ব দিক থেকে এসেছে। দূর থেকে যারা আসবেন তাদের জন্য বলি, এখান থেকে নিকটবর্তী বিমানবন্দর রাঁচি অথবা পশ্চিমবাংলার কলকাতা,
পর্যটকরা ধানবাদ রেল স্টেশন থেকে সহজেই অটো বা গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন। সময় লাগে আধ ঘন্টা মতো, এবং এখান থেকে কাছাকাছি থাকার জায়গা ধানবাদই মূলত। তাই ধানবাদে এসে থাকলে এখানে এসে ভাতিন্ডা ওয়াটারফলস ছাড়াও আরও বেশ কটি জায়গা ঘুরে নিতে পারবেন, যেগুলো আমাদের পরবর্তী পর্বে আমরা দেখাবো। আমরাও এই জায়গাগুলো আমাদের নিজস্ব গাড়িতে ঘুরেছি। তাই আমাদের সঙ্গে থাকুন, এবং চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে এবং পরবর্তী প্রতিবেদনগুলো দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এখানে ঝর্ণার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশ, সুন্দর পাথুরে টিলা এবং চারিপাশ সবুজে ঘেরা। সামনাসামনি তো দেখছি, এবার কিছু এরিয়াল ভিউ বা ওপর থেকে দৃশ্য আপনারা দেখে নিন, কারণ সব জায়গায় ড্রোন ওড়াবার সুযোগ পাওয়া যায় না। এখানে ওয়েদার ভালো এবং তার সঙ্গে ড্রোন ওড়াবার সুযোগ পাওয়ায় কিছু এরিয়াল ভিউ আপনাদের জন্য। আমরা এসেছি বর্ষার কিছুদিন পরেই, তাই জলের প্রবাহ এখানে বেশ বেশি এবং বেশ জোর স্রোত। তাই নামানামির চেষ্টা কেউ করছেও না, আমরাও জল ছোঁয়া বা নামানামির চেষ্টা করলাম না। চারপাশে দেখছি বেশ কিছু ছোট ছোট শেড করা আছে। পিকনিক এবং শীতকালের ফিস্টের সিজনে এখানে ভালোই পর্যটকের আগমন ঘটে বলে মনে হয়, যদিও আমরা বর্ষার পরপরই এসেছি। ঢুকতেই ওয়াটারফলস থেকে উঠে আসার পরে দেখতে পাচ্ছি একটা ব্রিজ বা ছোট সাঁকো মতো তৈরি করা, তার ওইদিকে বেশ কিছু শেড, কিন্তু এখন গাছপালায় ভর্তি। যদিও এখন দর্শনার্থীদের আসার সংখ্যা খুব কম, কারণ এটা অফ সিজন। শীতকালে এখানে আশা করা যায় প্রচুর লোকের সমাগম হয়। গাড়ি রাখার জায়গার পাশে দু একটা ছোট দোকান দেখতে পেলাম। হ্যাঁ, আর একটা ইনফরমেশন দিই, এখানে গাড়ি রাখতে 50 টাকা চার্জ নেওয়া হলো। এছাড়া অন্য কোনো চার্জেস চোখে পড়লো না। তাহলে আমাদের ভাতিন্ডা ওয়াটারফলস দেখা হয়ে গেল। এইবার আমরা চললাম তোপচাচি লেকের দিকে। তাই তোপচাচি লেক দেখতে এবং এই ট্যুরে আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলের পরবর্তী প্রতিবেদন অবশ্যই দেখুন, এবং আবার বলছি, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।